বিকেল 4টে নিউজ 18 বাংলা নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, 20 বছর পর কলকাতায় তসলিমা নাসরিন ভরসা ইন বাংলায়। আর এই ভরসার বাংলায় তসলিমার ফেরা। 20 বছর পর কলকাতায় তসলিমা নাসরিন। 1 আগস্ট কলকাতায় তসলিমা নাসরিন। কট্টরপন্থীদের বিরুদ্ধে লিখে দেশ ছাড়া হয়েছিলেন তসলিমা। বাংলাদেশ ছাড়তে বাধ্য হন সাহিত্যিক। বাম আমলে তসলিমাকে কলকাতা ছাড়তে হয়, আর তৃণমূল আমলেও বাংলায় ঢুকতে পারেননি তসলিমা নাসরিন। এবার ভরসার বাংলা, বিজেপি সরকার। আর এই ভরসার বাংলায় তসলিমার ফেরা। 20 বছর পর কলকাতায় তসলিমা নাসরিন। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, তসলিমা নাসরিন তার আবারও ফিরছেন এ রাজ্যে 20 বছর বাদে, এবং যে পোস্টার প্রকাশ শেষে ইতিমধ্যে আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনে তসলিমা নাসরিন তিনি উপস্থিত থাকবেন, এবং সেখানে তসলিমা নাসরিনকে মৌলবাদী বিরোধী প্রতিবাদের অগ্নিশম প্রতীক বলে উল্লেখ করা হয়েছে, এবং উদ্যোক্তা সেকুলার মিশন HRBSF তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রায় 10 বছর বাদে আবারও কলকাতায় পা রাখছেন তসলিমা নাসরিন। 2007 বুদ্ধদেব ভট্টাচার্যের সময়, সেই সময় দ্বিখণ্ডিত সাহিত্য নিয়ে তসলিমা নাসরিনের লেখা, এবং সেখানে বাংলাদেশের মৌলবাদী যে শাসন, সেই শাসনের বিরুদ্ধে তার কলমের খোঁচা, এবং তারপরই রাজ্যে উত্তাল হয়ে ওঠে, এবং তারপর বুদ্ধদেব ভট্টাচার্যের সময়কালে বাম শাসনকালে তসলিমা নাসরিন রাজ্যে ছাড়া হন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে উদ্যোগ সেই অর্থে নেওয়া হয়নি। অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বদলের বাংলায়, এবং তার পাশাপাশি অবশ্যই বিজেপি সরকারের উদ্যোগ বলা যায়, তারপরেই রাজ্যে আসছেন তসলিমা নাসরিন। আগামী 1 আগস্ট তিনি রাজ্যে আসছেন, এবং এর আগে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে কলকাতায় ফেরানোর দাবি জানান তসলিমা নাসরিনকে, এবং সূত্র মারফত খবর, দিল্লিতে একাধিকবার বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে তসলিমা নাসরিনের সাক্ষাৎ হয়েছে, এবং তারপরে আগামী 1 আগস্ট তসলিমা নাসরিন ফিরছেন কলকাতায়, এবং রবীন্দ্র সদনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেকুলার মিশন এবং পশ্চিমবঙ্গের জন্য, সেই অনুষ্ঠানে যোগদান করবেন তসলিমা নাসরিন। সেখানে তিনি কবিতা পাঠ করবেন, গান গাওয়ারও সম্ভাবনা রয়েছে। তার সামনে নিয়ে তসলিমা নাসরিনের কলকাতায় ফেরা প্রায় 20 বছর বাদে সাহিত্যিক জগৎ যারা রয়েছেন তারা অত্যন্ত খুশি, এবং অবশ্যই রাজ্যের সাহিত্য মহলের জন্য সুখবর বলাই চলে। একেবারেই তাই। ভরসার বাংলায় তসলিমার ফেরা। 20 বছর পর কলকাতায় তসলিমা নাসরিন। 1 আগস্ট কলকাতায় তসলিমা নাসরিন। কট্টরপন্থীদের বিরুদ্ধে লিখে দেশ ছাড়া তসলিমা। 2007 সালের 21শে নভেম্বর তসলিমার বিরুদ্ধে মৌলবাদী আন্দোলনে উত্তাল হয়েছিল কলকাতা, আর সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাম আমলে তসলিমাকে কলকাতা ছাড়তে হয়, তৃণমূল আমলেও বাংলায় ঢুকতে পারেননি। এবার ভরসার বাংলা, রাজ্যে বিজেপি সরকার। ভরসার বাংলায় এবার তসলিমার ফেরা। আনুমানিক অন্তত 15 থেকে 20,000 লোকের কার্ডের চাহিদা আছে। রবীন্দ্র সদনের ক্যাপাসিটি মাত্র 1100। তো আমরা সবাইকে দিতে পারবো না, এবং সেদিন যেটা মূলত ভাবে যে বিদ্যুৎ সমাজের পক্ষ থেকে, কলকাতাবাসীর পক্ষ থেকে তাকে আমরা একটা নাগরিক সম্বর্ধনা দেবো, এবং এই নাগরিক সম্বর্ধনাটি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এসে তার হাতে তুলে দেবেন। আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করবো, উনিও বলবেন তার নির্বাচিত জীবনে কিছু কথা, তিনি তার কিছু কবিতা পড়বেন, তার কবিতা কিছু গান হয়েছে সেই গান হবে। ভরসার বাংলায় তসলিমার ফেরা, এবং 20 বছর পর কলকাতায় তসলিমা নাসরিন। 18 বছর পর কলকাতায় তসলিমা। রবীন্দ্র সদনের মঞ্চে কবিতা পাঠ। থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা, যে সময় কলকাতা ছাড়তে হয়েছিল তসলিমা নাসরিনকে, তারপর বারবার আমরা দেখেছিলাম যে তার অভিমান প্রকাশ পেয়েছে, ফিরতেও চেয়েছিলেন। যে সময় তসলিমা নাসরিন কলকাতা ছাড়েন, তার দীর্ঘদিন আগে তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল, অর্থাৎ নিজের দেশ ছাড়তে হয়েছিল, এবং তারপর তসলিমা নাসরিনের কলকাতায় আসা, এবং কলকাতায় এসে তার নিজের দ্বিখণ্ডিত উপন্যাসকে ঘিরে কট্টরপন্থীদের বিরুদ্ধে লেখার কারণেই কলকাতায় যেভাবে টানাপোড়েন তৈরি হয়, বিক্ষোভ তৈরি হয়, এবং পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে, তারপর তাকে কলকাতা ছাড়তে হয়। অভিমান নিয়ে কলকাতা ছাড়ে তসলিমা নাসরিন, এবং তারপর দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে সরকারের কাছে বলা যায় যে অনুনয় বিনয় করা হয়, তা তসলিমা নাসরিন সাহিত্যিককে ফেরানো হয়, কিন্তু সেই অর্থে বাম সরকার কিংবা তৃণমূল কংগ্রেসের দীর্ঘ 15 বছরের সরকার কোনো সদর্থক ভূমিকা, কোনো সদর্থক
সদর্থক পদক্ষেপ গ্রহণ করেনি। এবং অবশেষে তসলিমা নাসরিন তিনি ফিরছেন। এবং অবশ্যই বলার যায় যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার আগে কিংবা এর আজকে বিজেপি ক্ষমতায় আসার আগে বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বারংবার রাজ্যসভার অধিবেশনে দাঁড়িয়ে বলেছেন তসলিমা নাসরিন কেন ফিরবেন না। এর আজকে তসলিমা নাসরিন যে কাজ করেছেন বা যে লেখা তিনি দীর্ঘদিন ধরে লিখছেন সেটা কখনোই কোনো সমাজ বিরোধী কিংবা কোনো সমাজের ক্ষেত্রে হানিকর এমন কোনো লেখা নয়। তিনি লিখছেন তাদের বিরুদ্ধে, কট্টরপন্থীদের বিরুদ্ধে, বাংলাদেশের মৌলবাদী যে শাসনকে অরাজকতা তার বিরুদ্ধে তিনি লিখেছেন। তার জন্য তার দেশ ছাড়া কিংবা তাকে কলকাতা ছাড়া করার কোনো যুক্তি বা কোনো যৌক্তিকতা নেই কিংবা কলকাতায় না ফেরার ক্ষেত্রে কোনো বাধা থাকতে পারে না। সেই কথাকেই বলেছেন আরো একবার এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর তার এ রাজ্যে আসা এবং এ রাজ্যে এসে তার যে পদক্ষেপ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানেই তসলিমা নাসরিনকে ফেরানো এবং তসলিমা নাসরিন কলকাতা ফিরছেন আগামী 1 আগস্ট। এবং সেখানে 1 আগস্ট শুধু কলকাতা ফিরছেন এমন নয়, তসলিমা নাসরিন তিনি কলকাতা ফিরছেন এমন নয়, তিনি 1 আগস্ট। সিপিএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শতরূপ, 20 বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন। বাংলাদেশ ছাড়তে হয়েছিলেন অনেকদিন আগে 1994 সালে, বাম আমলেও তসলিমাকে কলকাতা ছাড়তে হয়, আর তারপরে 20 বছর পর ফিরছেন। উনি কলকাতায় ফিরছেন না, উনি কলকাতায় আসছেন। কলকাতাটা তো ওনার বাড়ি নয়, উনি কলকাতায় থেকেছিলেন একসময় কিছুদিন, উনি আবার কলকাতায় আসছেন 20 বছর পরে। ভালো কথা, ওনার আসছেন, আমি কি করতে পারি। কিন্তু যে সময় তাকে ছাড়তে হয়েছিল, কলকাতা উত্তাল হয়েছিল তার লেখাকে, এবং সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তারপরে বামেরা তাকে ফেরানোর কোনো উদ্যোগ নেননি, তার কোনো কলকাতায় তারপরের থেকে আর এখনো পর্যন্ত তিনি আসেননি, 20 বছর পর আসছেন। দেখুন, তসলিমা নাসরিন তো বারবার করে বলেছেন যে উনি ভারতে থাকতে চান, উনি ভারতের নাগরিকত্ব চান। 2014 সাল থেকে ভারতে নরেন্দ্র মোদীর সরকার, মোদী যদি ভারতের সরকারের পক্ষ থেকে ওনাকে ভারতের সিটিজেনশিপ দিয়ে দিতেন, নাগরিকত্ব দিয়ে দিতেন, তাহলে তসলিমা নাসরিন ইচ্ছে হলে কলকাতায় থাকতেন, ইচ্ছে হলে মহারাষ্ট্র থাকতেন, ইচ্ছে হলে গুজরাটে থাকতেন, ইচ্ছে হলে দিলীপ ঘোষের বাড়ির ছাদে ঘর ভাড়া নিয়ে থাকতেন, কেউ তো বারণ করতে যেত না। তো মোদীর সরকার কেন একদিন ধরে তসলিমার নাম করে রাজনীতি করছে কিন্তু তসলিমা নাসরিনকে সিটিজেনশিপ দিচ্ছে না, এটা তারাই বলতে পারবেন। তার জন্য তো কোনো বামফ্রন্ট সরকার কি, তৃণমূল সরকার কি, কংগ্রেস সরকার, অন্য কোনো সরকার তাই না, এটা মোদী সরকার বলতে পারবে কেন ওরা নাগরিকত্ব দিচ্ছে না। নাগরিকত্ব দিয়ে দিক, কলকাতা শহরে উনি দরকার হলে প্রধানমন্ত্রী আবাস যোজনা একটা বাড়িও করে দিক, বাড়ি করে ঠাকুরকে পালন করতে যাবে, কিন্তু সেটাও করবো না। মাঝখান থেকে অন্যদের তাই নিয়ে রাজনৈতিকভাবে আক্রমণ করবো, এটা করা যায় না। আর আপনাকে এটা জানিয়ে রাখি যে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকা বা তার আগে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী থাকার সময় তসলিমা নাসরিন 1 দশকের ওপর কলকাতায় থাকতেন, কলকাতাতেই থাকতেন। তারপরে ওনাকে নিয়ে একটা গন্ডগোল এখানে হয়েছিল, যারা করেছিল তাদের মধ্যে কয়েকজন পরবর্তীকালে তৃণমূলের এমএলএ হয়েছে, ইদ্রিস আলী খালি এরকম কয়েকজন, আর কয়েকজন এখনো অব্দি, ইদ্রিস আলী মারা গেছেন বোধ হয়, আর এখন কয়েকজন এখনো জীবিত আছেন যারা এখন ভালো তৃণমূল হয়ে বিজেপির আশ্রয় রয়েছে। সুতরাং এখন ওইসব নিয়ে বলতে গেলে অনেক কথা চলে আছে, কিন্তু ঘটনা হচ্ছে বামফ্রন্ট সরকারের সময়ও তসলিমা নাসরিন ভারতে এবং পশ্চিমবাংলায় কলকাতায় থেকেছেন, দীর্ঘদিন থেকেছেন। একটা সময়ের পরে উনি কলকাতায় থাকেননি, কিন্তু ভারতের সরকার, মোদী সরকার যদি ওনাকে নাগরিকত্ব দিত, উনি 15 বছর আগে থেকে কলকাতার শহর থেকে ভারতের যে কোনো প্রান্তে থাকতে পারতেন। মোদী সরকার কেন নাগরিকত্ব দেয়, আমার ফোনটা রাখার পরে বিজেপির কোনো নেতাকে ফোন করে জিজ্ঞেস করতেন। শতরূপ, একটা বিষয় যে এমন গন্ডগোল কলকাতায় সেই সময় হয়েছিল যে যেখানে সেনা নামাতে হয়েছিল। হ্যাঁ, তো এমন গন্ডগোল তো কলকাতায় হয়েছে, সেখানে নামাতে হয়েছে। এমন গন্ডগোল পশ্চিমবাংলায় হয়েছিল যে সিংহনন্দী গ্রামে কারখানা করতে দেওয়া হয়নি। এমন গন্ডগোল কলকাতায় হয়েছিল যে আর কত কত সমস্যা কত সময় হয়েছিল, এ তো হয়েছিল। দেখো, ভারতের কোন রাজ্য আছে যেখানে এমন গন্ডগোল হয়েছে যে সেনা নামাতে হয়েছে, এরকম ঘটনা ঘটেনি। ভারতের সব রাজ্যেই তো কখনো না কখনো এমন গন্ডগোল হয়েছে সেনা নামাতে হয়েছে। তাতে কলকাতার এখানে আলাদা কি আছে? এখানে বিজেপি সরকার যেখানে আছে সেখানে কখনো সেনা নামাতে হয় না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। ভরসার বাংলায় তসলিমার ফেরা, 20 বছর পর কলকাতায় তসলিমা নাসরিন, আর তসলিমাকে ফেরানো নিয়ে রাজ্যসভায় সরব হয়েছিলেন সমীক ভট্টাচার্য। Taslima Nasreen wants to come back to Calcutta. Taslima Nasreen এর কাছে কলকাতা শহর প্রাণের শহর। তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। তসলিমার প্রত্যাবর্তন হোক। পৃথ্বীশ রয়েছে আমার সঙ্গে, কথা বলবো। আমরা দেখেছিলাম যে সরব হলেন সমীক ভট্টাচার্য এবং পালা বদলের বাংলায়, সেই উদ্যোগ বিজেপি সরকারের তরফে, এবং 20 বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, যিনি বারবার ফিরতে চেয়েছিলেন। পৃথ্বীশ, শোনা যাচ্ছে?
কথা বলবো প্রীতেশের সঙ্গে, তার আগে আরো একবার জানিয়ে রাখছি ভরসার বাংলায় তসলিমার ফেরা। 20 বছর পর কলকাতায় তসলিমা নাসরিন। 2007 সালের 21শে নভেম্বর এবং 2026-এর 1 আগস্ট কলকাতায় তসলিমা নাসরিন, যেখানে অনুষ্ঠান রবীন্দ্র সদনের মঞ্চে কবিতা পাঠ, আর সেখানে থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তসলিমাকে ফেরানো নিয়ে রাজ্যসভায় সরব হন শ্রমিক ভট্টাচার্য। তাকে ফেরানো হোক সেই আবেদনও তৎকালীন করেছিলেন শ্রমিক ভট্টাচার্য। এবং ভরসার বাংলা 2026-এর পালা বদল এবং যে 2007-এর 21শে নভেম্বর তসলিমার বিরুদ্ধে মৌলবাদী আন্দোলনে যে উত্তাল হয়েছিল কলকাতা, যেখানে সেনা নামাতে হয়েছিলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবং তারপরে 20টা বছর কেটে গেছে, তিনি বারবার সরব হয়েছিলেন এবং তার কথায় স্পষ্ট হয়েছিল তার অভিমান, এবং বারবার ফিরতেও চেয়েছেন। এবার 20 বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনকে বাংলায় নিয়ে আসার জন্য আমি বলেছিলাম রাজ্যসভা, তসলিমা নাসরিনের কণ্ঠস্বরকে কেন বাজেয়াপ্ত করা হবে? তিনি তো ওখানে যে হিন্দু নিপীড়ন, যে অত্যাচার শিকার, তা নিয়ে তিনি লজ্জা লিখেছিলেন। সেই বই আবার বুদ্ধদেব ভট্টাচার্য বাজেয়াপ্ত করিয়েছিলেন, প্রকৃত সত্য যাতে না আসে, সেটাও করেছিলেন ব্লক ভোটের স্বার্থে। তা কোনো লেখিকা আসবেন এখানে, আমারই দাবি ছিল, তিনি আসছেন, স্বাগত তাকে। তসলিমা নাসরিন আমাদের সদস্য নন, কিন্তু মুক্ত চিন্তার কথা যারা বলেন, যারা মুক্ত চিন্তার বিভিন্ন জায়গায় দোকান খুলে রেখেছিলেন, সে কমিউনিস্টরাই হোক আর কংগ্রেসের লোকেরাই হোক, তারা মুক্ত চিন্তাটা কোথায়? শুধু ভাড়ারাও বলে চেঁচালে হবে? তসলিমাকে রাখতে পারেননি কেন? বুদ্ধবাবু তাড়িয়েছিলেন, আর মমতা দেবী, অভিষেকবাবু সেটা কি বলতবিয়াতে বলবৎ রেখেছিলেন। এবং তসলিমার নিজেদের লেখা পড়বেন, তিনি ছত্রে ছত্রে লিখেছেন যে কি হিপোক্রেট এখানকার তথাকথিত সুশীল সমাজ, যারা কিনা তসলিমাকে একদিন নাকি সমস্ত রকম সুবিধা দেবার কথা বলেছিলেন, তারাই উল্টো দিকে তসলিমাকে তাড়ানোর ব্যবস্থা করেছিলেন। নির্বাসিত বায়োপিকে অভিনয় করেছিলেন চুনি গঙ্গোপাধ্যায়, তার কি প্রতিক্রিয়া শুনুন। আমি রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছি। আমি এটা ভাবতেই পারছি না যেটা ঘটতে চলেছে। এত বছর পর কলকাতার মাটিতে পা রাখতে পারবেন, যেখানে মানুষের ভাষা উনি বোঝেন, যেই ভাষায় উনি নিজে কথা বলেন, লেখেন, এক্সপ্রেস করেন নিজেকে, সেই ভাষাভাষীর মানুষের কাছে থাকা। এবং কলকাতা তো তার একটা সেকেন্ড হোম ছিল। অদ্ভুত জয় এটা কলকাতার ফাইনালি, এবং ওনার জয়। এই যে পদক্ষেপ ওনাকে নিয়ে আসার 1 আগস্ট, এটা আবারও গ্লানিমুক্ত করলো কলকাতাকে।